আমি মাল তোমাকে উল্টো পাল্টা দিতে পারবো না, তো এটা কাহানি আছে, দিতে পারবো না। একটা কাঁকড়ার ওজনই 1 কেজি। একটা ওই মাছের মালের দাম একটাই 50 টাকা। হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকে আমি চলে গেছিলাম মানিকতলা বাজারে। আর সেখানে কি কি বাজার করলাম আর কি কি দেখলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নি মানিকতলা বাজারে আজকে স্পেশাল কিছু। 1 কেজি ওজন চিলকার মাল হেভি কিন্তু, নিয়ে নাও একটা। কি খাবে? 2 কিলো 800 একটা আছে, আর 1 কেজি কালকে রবিবার আছে, কালকে পাঠাবে 7 কিলো আসবে। কত করে? 3 কংগ্রেস 1500 টাকা। ইয়ে বাবা, লাফাচ্ছে না। দাদা মাটি ছিল তো ঘিওয়ালা, নেবে না? নাচতে লাগবে? ভাড়া লাগবে। দেখো সব করে ধরে নেবে কিন্তু। আমি মাল তোমাকে উল্টো পাল্টা দিতে পারবো না, তো এটা কাহানি আছে, দিতে পারবো না। একটা কাঁকড়ার ওজনই 1 কেজি। একটা ওই মাছের মালের দাম একটাই 50 টাকা। পাগুলোকে ছোট করো। পা ছোট করা যাবে না। না, পা 2 টুকরো করা যাবে। সব করা যাবে, সব করা যাবে। রান্না করতে আমার অসুবিধা হবে। কাঁকড়াটা কেমন তিরিং করছে। এই চিলকার কাঁকড়া। আজকে কিন্তু একদম স্পেশাল রান্না হবে ছুটির দিনে। ক্র্যাবের মানে মশালা ক্র্যাব রান্না হবে, সেটাই আমি আজকে শেয়ার করবো। একটু ভিডিওটা আলাদাই হবে। তো ক্র্যাব একটাই এনেছিলাম, প্রায় 1 কেজির মতো ক্র্যাবটা ছিল। তো ক্র্যাবটা কিন্তু এনে আমি এটাকে একদম ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু গরম জলে ভাপাইনি, বলেই দিয়েছিল গরম জলে না ভাপাতে। মিনিমাম 15 মিনিট রেখে দেন আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম লাল করে। মশলাটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন এবং পেঁয়াজ, টমেটো আর 2টো মতো শুকনো লঙ্কা দিয়ে হাফ পেঁয়াজ দিয়েছিলাম, আর হাফ পেঁয়াজ আমি ফ্রাই করেছিলাম। তো মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, এই মশলাটাই কিন্তু মেন। তো এটা রেডি করার পর একটু সামান্য সর্ষের তেল ঘি দিয়ে ক্র্যাবটাকে একটু হালকা ফ্রাই করে নেব, একদম বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা ফ্রাই করে তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু আমি দেব একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু 1টা কি 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে একটু ফ্রাই করে নিতে হবে। জাস্ট লাল লাল করে ভাজা হবে তেমনই ফ্রাই করবে। তার মধ্যে সামান্য একটু চিনি দেবে, কালারটাও হবে, ব্যালেন্সটাও হবে রান্নার মধ্যে। হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পুরো মশলাটা, যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে ভালো করে মিনিমাম মিডিয়াম আছে 5-10 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে, যাতে মশলাটা ভালোভাবে তেল বেরিয়ে যায়। সামান্য নুন দেবে যাতে মশলাটা আরোভাবে প্রপার রেডি হয়ে যায়। মশলাটা হয়ে গেলে ওর মধ্যে আমার ওই বাদবাকি যে মশলাগুলো হয় নর্মালি, হলুদ আর এখানে জিরে ভাজা দিয়েছিলাম, মানে একটু গরমে করে তেলে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম গরম জিরেটা। দেন ধনে গুঁড়ো দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে হালকা জল দিয়ে যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা নাড়তে হবে। তেল দেখবে হালকা হালকা বেরিয়ে এসছে, তখনই কিন্তু ওই ক্র্যাবটা দিয়ে দিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে পুরো মিশে যায়। ক্র্যাব, আলু আর 2টো কাঁচা লঙ্কা, পরিষ্কার করে বলে দিলাম, এই 2টো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা বানাতে হবে। আর পরিমাণ মতো তোমরা
মশলাটা যখন রেডি হয়ে যাবে পরিমাণ মতো তোমরা গরম জল দেবে। প্রথমে অল্প গরম জল দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না ওই জলটা টানছে ততক্ষণ অবধি ক্র্যাব আলু পুরোটা কিন্তু মশলাটার মধ্যে ভাজতে হবে। দারুণ টেস্ট হবে কিন্তু। দেন তোমরা একটু গরম জল বেশি করে নিয়ে যেমন যেটা ঝোল খাবে গ্রেভি খাবে যেমন খাবে তেমন কিন্তু দিয়ে মিনিমাম কম আছে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবে। জাস্ট আর কিচ্ছু করতে হবে না। ঢাকা খুললেই কিন্তু দেখবে সুন্দরভাবে একটা তেল বেরিয়ে এসছে, আর ঘ্রাণেই অর্ধভোজন বলে, তো গন্ধতেই কিন্তু পুরো বাড়ি একদম গন্ধ মম করছিল। দেন লাস্টে ঘি আর গরম মশলা মাস্ট, ঘি আর গরম মশলাটা লাস্টে দেবে, তাহলে কিন্তু গন্ধের ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো পুরো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ বেশ মাখা মাখা লাল লাল ঝোল হয়েছে। আর এই দুপুরবেলা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে আর এই ধোয়া ওঠা ক্র্যাবটা জাস্ট অসাধারণ ছিল। এটা পুরো চিল্কার ক্র্যাব ছিল, তো বিশাল বড় ছিল, মানে একটা নেওয়াতে আমাদের মোটামুটি 3-4 জনের কভার হয়ে গেছে, মানে এতটাই বড় ছিল। আর খেতে অসাধারণ ছিল। তাই আমিও দেরি না করে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম লাল লাল ঝাল ঝাল ক্র্যাবটা কিন্তু খেয়েছি। তোমরাও মাস্ট ট্রাই করো, বেশি ঝামেলা নেই রান্না করা, আর এই শীতের দুপুরে একদম জমে যাবে এই খাবারটা, পারফেক্ট। আর কিচ্ছু লাগবে না, নাথিং, কিচ্ছু লাগবে না। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর খেয়ে তো অসাধারণ লেগেই ছিল আমার, সেটা আর শেয়ার করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই।